পাপা, হ্যাঁ আমার পাপা এনে দিয়েছে এই যে কালকে সরস্বতী পুজোতে ভান্টু গুনগুনের জন্য। এই দেখো একটা ডাব, এই যে এটা হচ্ছে চক, এটা হচ্ছে তোমার গাঁদা ফুল, আর এইখানে রয়েছে তোমার এই দেখো ভেতরটাই দেখাচ্ছি, এই যে এখানে পলাশ ফুল, ধান, দুব্বো, আর এইটাকে কি বলে গো, সে দোয়াতের জিনিস লেখার একটা কাঠি টাইপের। ঠিক আছে না এনো, আর ও স্লেট, এই যে স্লেট, এই দেখো স্লেট, এই দেখো সবাইগুলো আমার পাপা এনে দিয়েছে ভান্টু গুনগুনদের জন্য। এই যে স্লেট, পেন্সিল, ঢোকাও, সেগুলো আমি পাঠিয়ে দিচ্ছি ওই বাড়িতে, আমাদের যেহেতু পুজো হবে তাই জন্য পাঠিয়ে দিচ্ছি সব। ওই জন্যই বললাম না, এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দাও। দাঁড়াও বাবা, ধরে না। এই দেখো একটা পেন্সিল হয়ে গেল। এই দেখো ভান্টু কি করছে, কেন হ্যাঁ এই ফুল কিছুই হবে না, ঢোকানোর জায়গা নেই তাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজ সরস্বতী পুজো, তোমাদেরকে আগে বলেওছি, তবু আর একবার বলে দিচ্ছি। তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, এই দেখো জোগাড়, আলপনা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। আমরাও সেজে গুজে ভান্টু গুনগুনকে রেডি করে চলে এসেছি। শুধু একটাই প্রবলেম, গুনগুনের এই যে টপটা দেখছো সেটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম পুরো সেটটাতেই। ও মা, টপটা দেখি কি আস্তে আস্তে সেলাই খুলে যাচ্ছে, সেলাইতে ঠিক মতন বসেনি। যাই হোক, আসার পথে একটু হাওয়া দিচ্ছিল বলে ভান্টু গুনগুন দুজনকেই কানের মাফলার পরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু ভান্টু পরে রয়েছে, গুনগুন খুলে ফেলেছে। গুনগুন মাথায় কিচ্ছুই রাখতে চায় না। দেখো আমিও কিন্তু সেজেছি, হ্যান্ডমেড জুয়েলারি পরেছি, স্পেশালি সরস্বতী পুজোর জন্য কিন্তু এই শাড়িটা আমি কিনেছি, এবং এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো কিন্তু একমাত্র সরস্বতী পুজোর জন্যই আমার অর্ডার দিয়ে তৈরি করা। তো আমি একটু সাজতে গুজতে ভালোবাসি, তোমরা সবাই জানো আমি পছন্দ করি, আর এবং প্রত্যেকটা অকেশনে আমি একটা করে নতুন নতুন শাড়ি কিনতে পছন্দ করি, কারণ দেখো শাড়িটা কখনো পুরনো হয় না এবং প্রত্যেকটা অকেশনেই লাগে। আর আমরা একটু গ্রাম সাইডে থাকি, সুতরাং আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানেই আমরা শাড়ি পরতেই বেশি পছন্দ করি। তো এই দেখো এবার আমরা চলে এসেছি আমাদের কাকা শ্বশুরের বাড়িতে। তো ওখানে আমার বড় ননদ দেখাচ্ছে যে বৌদি দেখো একটা সোফা কাম বেড কিনেছি, সেটা কতটা সুন্দর। তো ভবিষ্যতে যাতে আমরাও মানে এই ধরনের জিনিস কেনা যেতে পারে, স্পেসও খুব কম লাগে, ওই জন্য জাস্ট একটু আইডিয়া নিতে চলে গেছিলাম। আর এত অসাধারণ কালারটা দেখতে লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। দেখো স্পেসও কম, কিন্তু আবার 3 জন মানুষও এখানে শোয়াও যাবে কোনো গেস্ট আসলে। সো এই জিনিসটা ভীষণই ভালো। তো ওরা কিনেছে, আমি জিজ্ঞেস করলাম, খুব ভালো লাগছে। তো ও ভীষণ আনন্দ করে আমাদেরকে দেখাচ্ছিল, তো ওইটাই দেখছিলাম। আচ্ছা, তারপরে চলে এলাম, এখনও পর্যন্ত আমার কাকা শ্বশুর উনি পুজো করবেন আর কি, উনি অন্য বাড়িতে গেছে পুজো করতে, তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আমরা ছাদে একটু এসে বসে রয়েছি, ভান্টু গুনগুনের সঙ্গে একটু খেলা করছিলাম, ওরা একটু খেলছিল, নাচছিল, ঘুরছিল, তো ওইটাই আমরা দেখছিলাম। আর দেখো সেই ফাঁকে তোমাদেরকে আমি আবার একবার আমার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো গলার হারটার সঙ্গে কিন্তু চুড়িটা তোমরা ভাববে ম্যাচিং, কিন্তু না, এটা কিন্তু ম্যাচিং নয়। লাস্ট মোমেন্টে আমার চুড়ি অর্ডার করার মেয়েটা আর কি, সে বলে দিয়েছে যে না দিদি সরি, তোমার হাতের মাপে চুড়ি নেই। তো আমার হাজব্যান্ড গিয়ে রাত্রিবেলাতে আবার শপে গিয়ে কিনে নিয়ে এসেছে চুড়িটা, না ভীষণ সুন্দর ম্যাচ করেছিল। দেখো ভান্টু প্রণাম করছে বসে বসে। আর ফাইনালি আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। তো এইবার আমরা যে যার মতন করে পুজো করতে বসেছি, তোমরা জাস্ট পুজোটা এনজয় করো। আর তারপরে কিন্তু নতুন চমক রয়েছে, কি চমক, যেটা কন্টিনিউ করলে তোমরা দেখতে পাবে। এই দেখো আমার ছোটো ননদ, বড়টা ওই যে পেছনে আসছে, ওর সঙ্গে সেরকমভাবে ফটো তোলা হয়নি। এই দেখো আমাদের ঠাকুর, এবার পুজোটা শুরু হচ্ছে, তোমরা জাস্ট দেখো। চামচ টামচ নিয়ে যাও, ওটা নিয়ে আসো চামচ।
আমার মা বিশালাক্ষী হাত জোড় করো। নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে উচ্চ যুগ শোভিত উচ্চ যুগ শোভিত তাহারে মুক্তাহারে। এই বাবা যাও দাদুর কোলে। লেখা ছিল আগে লিখে নিই তারপর এদিকে দেখো 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 এটা কি বলতো হাতে আচ্ছা এবার পাপা লেখা জায়গা নেই এবার হস্যই এবার দীর্ঘই এদিকে আসো দীর্ঘ আচ্ছা এই দীর্ঘ এটা তো হস্যই হয়ে গেল। আরে দীর্ঘ এটা হস্যই হয়ে দিচ্ছে। এই যে হাত খুলিয়ে দাও। আমটি আমি খাবো পেরে হইতে ইঁদুর ছানা পাঁচ ধরে এই বর্ণ পরিচয় বই আছে তো এই যে বই। এটা দুই তিন চার পাঁচ আচ্ছা এবার এ বি সি ডি কি সুন্দর লিখছে এরপরে জীবনটা একটু ফুরফুরে ছিল ডি ডি ফর ডগ ঠিক আছে বই দাও ওই যে বর্ণ পরিচয় বই দাও না একটা বই। হ্যাঁ হ্যাঁ ওইটাই দাও একটা দাও। যাও যাও নতুন স্লেট এই যে নতুন স্লেট এই যে এই তো বাহ দাদু ভাই ভালো দিয়ে দিয়েছি। হ্যাঁ এটা রেখে দে আরে এটা পড়ে গেল পাশে তোমার পাশে তুমি বসে পড়ছো। এই কাকাকে দাও না পেন্সিলটা। হ্যাঁ না থাক না না এই যে এটা হচ্ছে অ অ এই তো আচ্ছা এটা হস্যই এটা দীর্ঘই ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ বলো অ হ্যাঁ অয়ে অজগর আসছে তেরে বলো আমটি আমি খাবো পেরে না এখন মন দিয়ে হাতে খড়ি হচ্ছে। অবশ্যই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ জীবন পাখি পাঁচ ধারে ঠিক আছে এসো এখন হাতে খড়ি হচ্ছে দেখো। এটা হচ্ছে এক এটা দুই এটা তিন চার পাঁচ এ বি সি ডি বাহ আমি নিজে লিখছি কিন্তু আমি লিখছি কিন্তু দেখো এই যে এক দুই
তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চপাণ, A for apple, B for ball, দেখো দেখো, C for cat, D for dog. এই 1 2 3 লিখবে না 1 2 3 হ্যাঁ ভেরি গুড এই দেখো পুজো শেষ, আমরা কিন্তু খই চিড়ে দই মুড়ি মুরগি বাবা সব নিয়ে বসে পড়েছি। আর এরপরেই দেখো আমরা আবার একটু বেরোনোর প্ল্যান আছে, যে একটু ঠাকুর দেখতে বেরোবো। তো এই দেখো এটা আমার কলেজ, ও মাই গড, আজ প্রায় অনেক দিন পর কলেজে এলাম। হ্যাঁ 5 বছর তো বটেই, 5 বছর বটেই, 5 বছর পর কলেজে এলাম। আসলে কোনো অকেশন ছাড়া আর আসা হয় না, তো ওই জন্য সেরকমভাবে দেখাতে পারি না তোমাদেরকে। তো আজ দেখো কলেজে সরস্বতী পুজো হচ্ছে, তো সেখানে এসেছি ভান্টু গুনগুনকে নিয়ে। ওদেরও ফার্স্ট টাইম এটা সরস্বতী পুজো। আগের বছর যখন ওরা ছিল তখন প্রচণ্ডই ছোট ছিল, ওই জন্য সেরকমভাবে সেলিব্রেট করতে পারিনি। বাট এইবার দেখো আমাদের সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর এখান থেকে আমরা কোথায় গেছিলাম জানো? ও মাই গড, সেটা তো তোমরা এক্ষুনি দেখতে পারবে। আগে আমাদের কলেজের ডেকোরেশনটা দেখে, এখানে আমরা আইবুড়ো কালে কত এসে বসতাম, গল্প করতাম বন্ধু বান্ধবদের সঙ্গে। এবার আমরা চলে এসেছি আমার যে স্কুল ছিল রাধারানী নারী শিক্ষা মন্দির শান্তিপুরে, তো সেই স্কুলে চলে এসেছি। তোমরা যারা শান্তিপুর থেকে আমাকে দেখবে তারা রিলেট করতে পারবে। আর দেখো এখানে কত মানুষের ভিড়, কত ছোট ছোট বাচ্চারা, বোনরা, ভাইরা সবাই এসেছে ঠাকুর দেখতে। এখানে অনেক পুরনো ম্যাডামের সঙ্গে দেখা হলো, অনেক কথা হলো, গল্প হলো। দেখো ভান্টু গুনগুনরা এই আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো দেখে, ড্রয়িংসগুলো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল। ওরা ওইগুলোই দেখছিল। ভান্টু তো এক একটা জিনিসকে পয়েন্ট করছিল, টিয়া পাখি এটা, ডাক এটা, পেঙ্গুইন, তো এই জিনিসগুলো দেখছিল, ভীষণ আনন্দ পাচ্ছিল। আর দেখো এগুলো কিন্তু সমস্ত রাধারানী নারী শিক্ষা মন্দিরের স্কুলের স্টুডেন্টসরা কিন্তু এগুলো নিজে হাতে ড্র করে রেখেছে। ছোটো ছোটো বাচ্চারা বলো বা বড়রা বলো, 12th ক্লাস পর্যন্ত সবাই কিন্তু এটা ড্র করেছে। এত সুন্দর করেছে, মানে ভীষণ ভালো লাগে। আমি সত্যিই চাই যে আমার বাচ্চারা বড় হয়ে এরকম স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট ড্রয়িংসগুলো করুক, এটা ওদেরও একটা এনকারেজমেন্ট হবে, আমাদেরও। তো এইভাবেই আমরা পুজোর দিনটা কাটালাম। এবং এখনও কিন্তু চমক শেষ হয়নি, এখনও কিন্তু লাঞ্চ বাকি রয়েছে। হ্যাঁ, লাঞ্চে কী খেয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা ঢের দেরি। আগে কিন্তু আমাদের স্কুল পরিক্রমা আমার ছোট্ট দুটো গুনগুন ভান্টু করছে, সেটা কিন্তু তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। এই দেখো পয়েন্ট করছে ভান্টু। আর তোমরা কিন্তু হাতের ঘড়িটা মিস করো গুনগুন ভান্টুর। ওর দাদু মানে আমার বাবা এনে দিয়েছে ম্যাচিং করে পরানোর জন্য। আর দেখতেই পাচ্ছ আমার বাবা সেলাই করে দিয়েছে গুনগুনের এই টপটা, বাট স্টিল ওটা খুলে যাচ্ছে। আসলে পিছনে দড়ি বাঁধা তো, ওই জন্য অতটা মানে ঠিকভাবে বসেনি। আর ভান্টুর পাঞ্জাবিটা ভীষণ সুন্দরভাবে বসেছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে যে ওদের দুজনকে কেমন লাগছে। যেহেতু বাসন্তী পুজো, তাই বাসন্তী কালারের পাঞ্জাবি পরানো হয়েছে। তো দেখো বাবা, where is your watch? দেখছি আমি জাস্ট মানে হয় না ফুটেজগুলো আমি এক্সট্রা করে দেখিনি। আমি এখন এই দেখো আবার তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, এখানে এবার গুনগুন বদমাইশি শুরু। তো দেখো এটা হচ্ছে আমাদের ভোগ প্রসাদ। ও এই দেখো লাঞ্চ মেনুতে কি আছে দেখে নাও। 5 রকম ভাজা আছে, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি আছে, পায়েস আছে। এই দেখো এই ঘরে বসে গেছি, তাই বেশ হয়েছে। না না পড় না, তোরা ফেটে ফুটে যা, শ্রীকৃষ্ণটা ভর্তি করে দিয়ে আসো। হাট এখান থেকে। দেখো উল্টিয়ে পড়েছে কিরকম একেবারে দমড়া বেশি দৌড়ান। মামাই তুমি কিন্তু অনেক। তো এখন চলে এসেছি মিথিলা কাকিমাদের বাড়িতে। আসলে কাকিমার নাম মিথিলা নয়, মিথিলা হচ্ছে কাকিমার মেয়ের নাম, তো আমরা মিথিলা কাকিমা বলেই ডাকি। তো কাকিমাদের বাড়িতে চলে এসেছি রাতের ডিনার খেতে। কাকিমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে, তো ওখানে আমাদের লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছে, মিষ্টি দিয়েছে, সুজি দিয়েছে, ফল প্রসাদ দিয়েছে। তো রাতের ডিনার কিন্তু কাকিমাদের বাড়ি থেকেই সেরে গেলাম। ভীষণ ভালো কাটলো সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের আশা করি খুব ভালো কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।